শুভঙ্কর বিকাশ চাপানুতোর তুঙ্গে। একজন কংগ্রেস নেতার দাবিকে গুরুত্ব নয় জি24 ঘন্টা এক্সক্লুসিভ বিকাশ ভট্টাচার্য। তার আরও প্রশ্ন, তিনি সরলে সেই জায়গায় তৃণমূল আসবে, উদ্দেশ্যটা কি? এটাই এখন প্রশ্ন। জি24 ঘন্টা এক্সক্লুসিভ বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরও বিতর্ক বাঁধিয়ে দিলেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি সরে যান তাহলে কি সেই জায়গায় তৃণমূল আসবে? কারণ শুভঙ্কর তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বলেছিলেন যে যেহেতু তাদের সমর্থনে তিনি রাজ্যসভার সাংসদ, তার পদত্যাগ করা উচিত। কারণ তিনি বলেছিলেন, এমার্জেন্সি নিয়ে সমালোচনা করেছিলেন, কংগ্রেসের একাংশ আরএসএস এর সঙ্গে যুক্ত এমন কথা বলেছিলেন। এবং এই জায়গা থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কংগ্রেসের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করছেন। তিনি রাজ্যসভা থেকে সরলে কাদের সুবিধা হবে? পরিকল্পিত বক্তব্য নাকি তৃণমূলের সুবিধা করতে চাইছে আরো বিস্ফোরক বিকাশ রঞ্জন ভট্টাচার্য? মৌমিতা রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। মৌমিতা, বিকাশবাবু তো আরো বিতর্ক উস্কে দিলেন। একেবারেই তাই। কোনোভাবেই যে এই বিতর্ক থামার নাম নিচ্ছে না সব্যসাচী, সেটা আমি, তুমি বা আমাদের দর্শক সকলেই বুঝতে পারছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যাকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল কংগ্রেসের তরফ থেকে যে কংগ্রেসের সমর্থন নিয়ে তিনি রাজ্যসভায় গেছেন, সেই জায়গায় পাল্টা বিকাশ রঞ্জন ভট্টাচার্য জি24 ঘন্টার মাধ্যমে যে বার্তা দিলেন সেটা আরও ভয়ঙ্কর। তিনি বললেন যে ধর্মনিরপেক্ষ সমস্ত শক্তি সেই সময় একজোট হয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সমর্থন করেছিলেন। সেক্ষেত্রে কংগ্রেসের যে সমস্ত নেতৃত্ব তারা যারা বয়ান দিচ্ছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সরে যাওয়া উচিত, ক্ষমতা থাকলে পদত্যাগ করুন, তারা কি রাহুল গান্ধীর নেতৃত্বকে নিয়েও সওয়াল করছেন? যদি তাই না হয় তাহলে এই কথা বলার কোনো কারণ নেই। আরও এক ধাপ উস্কে গিয়ে তিনি প্রশ্ন করলেন যে তিনি যদি পদত্যাগ করেন তবে সেক্ষেত্রে সেই জায়গায় কি তৃণমূলকে আনতে হবে? তৃণমূল আসবে? কোট আনকোট উদ্দেশ্য প্রণোদিতভাবে বলা হচ্ছে এই কথা। যদি পরিকল্পিতভাবে এটা বলা হয় তাহলে পরিকল্পনার পেছনে কী তত্ত্ব রয়েছে সে প্রশ্নও ছুড়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার বক্তব্য এটা, যারা বলছেন যে বিতর্ক করছেন তাদের বোধগম্যতার অভাব। কোথাও একটা গিয়ে ঘুরিয়ে শুভঙ্কর সরকার, তিনি যে তার কোনো কথাই বুঝতে পারেননি, এমার্জেন্সি নিয়ে তিনি কোন তত্ত্ব বলেছিলেন সেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন। কোট আনকোট বোধগম্যতার অভাবের কথা বলছেন এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে পরিকল্পিতভাবে তাকে সরানোর কথা বলছে। তাই তিনি কোনো রকম চটুল সিদ্ধান্ত তিনি নেবেন না, সে কথাও বলেছেন। একদমই, অনেক ধন্যবাদ মৌমিতা। ঠিক কি বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুভঙ্কর সরকারের সেই মন্তব্যের প্রেক্ষিতে, যা আবার নতুন করে বিতর্ক তৈরি করেছে? শুনুন। গোটা দেশের ধর্মনিরপেক্ষ শক্তি তখন ঐক্যবদ্ধ হয়ে তারা পশ্চিমবঙ্গ থেকে একজনকে পছন্দ করেছিলেন এবং নিঃসন্দেহে কংগ্রেসের যারা নেতৃত্বে ছিলেন তারাও আমাকে পছন্দ করেছিলেন এবং সেটা তাদের কেন্দ্রীয় নেতৃত্বের অনুমতি এবং তাদের অনুমতি সাপেক্ষেই হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো একজন কংগ্রেস নেতা বা কোনো একজন কংগ্রেস কর্মী গোটা বিষয়টা না বুঝে হঠাৎ এই দাবি করলে সেই দাবির প্রতি তো কোনোরকম গ্রাহ্যতা দেওয়া উচিত না। আর এটাও ভুলে যাচ্ছেন যে আমি পদত্যাগ করলে আমার কোনো মোহ নেই, কিন্তু সেখানে কে আসবে? তৃণমূল চলে আসবে। তাহলে আজকে গোটা দেশে রাজ্যসভাতে যখন ধর্মনিরপেক্ষ শক্তির একটা সমন্বয় দরকার, সেখানে এরা চাইছেন যে ধর্মনিরপেক্ষ শক্তির একজন সৈনিক তিনি পদত্যাগ করলে সেই জায়গায় তৃণমূল আসবে। উদ্দেশ্যটা কী? এবং যাদের বোধগম্যতার স্তরটা ওই জায়গায়, তারা যদি দাবি করেন সেই দাবি আমি মান্যতা দেবো কেন? কারণ আমার লড়াইটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে। তাহলে ওদের দাবির মূল পরিণতি কি এটা ওরা না ভেবেই বলছেন, কিংবা ভেবে পরিকল্পিতভাবে বলছেন, সেটা ওদের ঠিক করতে হবে। এটা বরং প্রমাণ করে যে আমি সঠিক জায়গায় দাঁড়িয়ে আছি। আমার বক্তব্য, আমার অবস্থান রাজনৈতিকভাবে এতটাই সঠিক যে তারা নিজেরাই এখন বিভ্রান্ত হয়ে ব্যক্তি আক্রমণে যাচ্ছেন। রাজনৈতিক আদর্শগত কোনো আক্রমণ নেই। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার বক্তব্য যে চাপ সৃষ্টি করলেও হবে না, কিন্তু উদ্দেশ্য কি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সরিয়ে অন্য কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিকে সামনে আনা? আবারও বিতর্কিত মন্তব্য করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই মন্তব্য, যে মন্তব্যে আরও নতুন করে চাপানুতোর, এবং শুভঙ্কর সরকারের সেই মন্তব্যের পাল্টা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মন্তব্য, যেখানে তিনি আরও নতুন করে প্রশ্ন করছেন যে তিনি সরলে কাদের লাভ হবে? তাহলে কি তৃণমূল কংগ্রেসকে সুবিধা করে দিতে চাওয়া হচ্ছে? প্রকারান্তরে
এমনটাই আবার মন্তব্য করে নতুন করে বিতর্ক উস্কে দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আর আমরা এই নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে যোগাযোগ করেছিলাম। তার স্পষ্ট বক্তব্য, তিনি এই নিয়ে কোনো মন্তব্য করবেন না। শুভঙ্কর সরকারের অন্তত এই বক্তব্য। আর এই জায়গায় দাঁড়িয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি তার দাবিতে অনড়। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল, তিনি একই অবস্থানে অনড়। তিনি আগেও বলেছেন তার মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছিল, যদিও প্রদেশ কংগ্রেসের তরফ থেকে তীব্র নিন্দা করা হয় এই গোটা বিষয়ের এবং স্পষ্ট করে দেওয়া হয় যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পদত্যাগ করা উচিত, কারণ কংগ্রেসের সমর্থনে, কংগ্রেস বিধায়কদের সমর্থনে তিনি সেখানে রাজ্যসভার সাংসদ হয়েছেন এবং এই মন্তব্য প্রত্যাহার করা উচিত বলে, ক্ষমা চাওয়া উচিত বলে শুভঙ্কর সরকারের তরফ থেকে দাবি করা হয়, প্রদেশ কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে সিপিএমের তরফেও এর পাল্টা প্রতিক্রিয়া আসে। আর এখান থেকেই কোথাও তথ্য সামনে আসে, তাহলে সিপিএম কংগ্রেসের সম্পর্কটা কোন জায়গায় দাঁড়াচ্ছে। সৌম্য আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে, কংগ্রেস নেতা। আমি সৌম্যদার কাছে আসবো। সৌম্যদা, এই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে মন্তব্য করেছিলেন তিনি তাতেই অনড়, এবং শুভঙ্কর বাবু যে বিকাশ রঞ্জন বাবুকে সরে যাওয়ার কথা, পদত্যাগের কথা বলেছিলেন, কারণ তাদের সমর্থন রয়েছিল সেই সময়, তার প্রেক্ষিতে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য আপনারা তাহলে তৃণমূলের সুবিধা করে দিতে চাইছেন। সোমবাবু, দেখুন, বিকাশবাবু যে কথাগুলো বলছেন, কে কার সুবিধা করে দিতে চাইছেন বা কেন দিতে চাইছেন সেটা ভবিষ্যৎ বলবে। বিকাশবাবু একটা মন্তব্য করেছেন, যে মন্তব্যটা, ওনার মন্তব্যের ক্লারিফিকেশন উনি দিয়েছেন। সেই মন্তব্য যখন উনি করেছিলেন, সেই মন্তব্যের প্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস সভাপতি যে মন্তব্য করেছেন সেটা সঙ্গত এবং জাস্টিফাইড। তার কারণ কোনো মন্তব্য করলে তার ক্লারিফিকেশন যদি পরিষ্কার না হয় তাহলে তার মানে অন্যরকম দাঁড়ায়। তো উনি যেটা বলতে চেয়েছেন সেই বলার পরে উনি সেটাকে বুঝিয়েছেন। তারপরে আমরা কাউন্টার মন্তব্য আর কিছু করিনি। এখন উনি যদি নতুন করে এই ধরনের কথাবার্তা বলেন তাহলে বোঝা যাবে যে এই বিতর্কটা জিয়ে রাখতে চাইছেন। এই বিতর্কটা জিয়ে রাখার মানেই হচ্ছে যে বিরোধী দলকে শক্তিশালী করা। আমরা কখনোই চাই না। দেখুন, বামেদের সাথে আমাদের জোট করে বিধানসভা নির্বাচন লড়েছি, আমরা তার আগে নির্বাচন লড়েছি, লাগাতার আমাদের সাথে নির্বাচন লড়েছি। আমরা কখনোই ধর্মনিরপেক্ষ শক্তি আলাদাভাবে ভোটের ময়দানে থাকুক এবং তাতে ফ্যাসিস্ট শক্তি এবং সাম্প্রদায়িক শক্তির হাত শক্ত হয়, এটা আমরা খুব ভালো বুঝি। ভারতবর্ষে 140 বছর ধরে কংগ্রেস লড়াই করছে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে। তাতে এই ধরনের মন্তব্য কোনো পক্ষে সুখকর নয়। আমরা মনে করব যে এই সংঘাতের ইতি হওয়া প্রয়োজন। এই সংঘাত কোনো রাজনৈতিকভাবে কোনো দলকে সুবিধাজনক জায়গায় রাখবে না। অনেক ধন্যবাদ সৌম্যবাবু। আর শুভঙ্কর সরকার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সেই মন্তব্যের প্রেক্ষিতে কি বলেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি, শোনাবো আপনাদের। বিকাশ ভট্টাচার্য মহাশয় শ্রদ্ধেয় মানুষ, বিশিষ্ট আইনজীবী, আমি খুব শ্রদ্ধা করি। তিনি অহেতুক এই সময় এই প্রশ্ন তুলেছেন। আমার মনে হয় বিকাশদা এইসব প্রশ্ন তোলার আগে রাজ্যসভা থেকে ওনার পদত্যাগ করে দেওয়া উচিত। তার কারণ কংগ্রেসের এমএলএদের সমর্থন নিয়ে উনি রাজ্যসভায়। আমাদের প্রত্যেকের কিছু রাজনৈতিক ব্যাকরণ মানা প্রয়োজন। এটা খুব দুঃখজনক বিষয়। উনি যে প্রশ্ন করেছেন বলেছেন, এবার উল্টিয়ে বহু কংগ্রেসের নেতৃবর্গ আমাকে বলেছেন, আমি কাউকে কোনো বয়ান দিতে বারণ করেছি, যে উনি আরএসএসের লোক, কংগ্রেসের ভেতরে আছে বলছেন, উনি আরএসএসের হয়ে কাজ করছেন না। এটা যদি কংগ্রেসের থেকে বলে কোনো অন্যায় হবে কি? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।